টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে প্রাণ গেল দুই জনের। রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়াল ধসের ঘটনায় আহত আরও কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনে লাভ রোড, মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়ান অনেকে। হঠাৎ কলেজের পেছনে একটি পুরনো দেয়াল তাদের উপর ধসে পড়ে, চাপা পড়েন বেশ কয়েকজন। তাদের উদ্ধারে নামেন স্থানীয়রা এবং পুলিশ। ভূমিকম্প হয়েছে 7 মাস আগে, ওই সময় ওয়ালটা বাঁকা হয়ে রয়েছে। বাঁকা হওয়ার পরে কর্তৃপক্ষ আসছিল, দেখে শুনে গেছে। দেখে শুনে যাওয়ার পরে ওটার কোনো ব্যবস্থাই নেওয়া হয় নাই। দৌড়ে এসে দেখি যে এখানে 10 থেকে 12 জন লোক দেওয়ালের ইয়েতে চাপা পড়েছিল, আর এই পাশে টিসিবির চাল দিচ্ছিল আর কি, যার কারণে লোকগুলো এই যে আইল্যান্ডের উপরে বসা ছিল। তো ওই চাপাতে ইনস্ট্যান্ট 2 জন লোককে আর কি খুব খারাপ অবস্থা ছিল। হঠাৎ করে বিকট একটা শব্দ হয়। আমরা উপস্থিত যে শিক্ষার্থীরা ছিল সবাই আমরা দ্রুত চলে আসি। আসার পরে দেখি ওয়ালটা ধসে গেছে। আহতদের হাসপাতালে নেওয়া হলে একজন নারী ও একজন পুরুষকে মৃত ঘোষণা করে চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে যান ঢাকা উত্তর সিটির প্রশাসক। হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। শুধুমাত্র ব্রিক ওয়াল, যেটা ইটের ওয়াল বলি, সেখানে সেই ইটের ওয়াল দিয়ে করা হয়েছে বিধায় আজকে এত বড় একটা দুর্ঘটনা। আগামীতে যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, বাদ বাকি যে ওয়ালগুলো আছে আমরা স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে সেটা কিভাবে শক্তিশালী করে শক্ত করে ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ব্যাপারে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব। ঘটনা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা।